আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা রুবিক্স কিউব সহজে আপনার মোবাইল অ্যাপস দিয়ে মেলাতে পারবেন। আপনি যদি সেটা ভালোভাবে দেখেন তাহলে আপনি সেটা আপনার রুবিক্স কিউবে মেলাতে পারবেন। দেখুন, আমি রুবিক্স কিউব অ্যাপ ওপেন করলাম। সাধারণত মেলানোর পর এটা এভাবে দেখাবে। আপনার শুধুমাত্র কিছু জিনিস খুব সহজভাবে মনে রাখতে হবে। 3টা লেয়ার, এটা হচ্ছে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ঠিক আছে। আর এই যে মাঝখানে যেটা সাদা, একদম মাঝখানে, এটা আমি যেটা টাচ করতেছি সেই সাদাটা ফিক্স থাকবে। খেলাটা স্টার্ট করতে হবে যে সাদাটা দিয়ে। সরি, এই যে যেমন এটা কমলা, নীল, লাল, সবুজ আর হলুদ, এই মাঝখানেরগুলো সবসময় ফিক্স থাকবে। প্রথমে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে সাদার প্রথমে করতে হবে। চলুন আমি দেখাই আপনাকে কিভাবে করতে হয়। আমি প্রথমে এগুলোকে এলোমেলো করে দিই। এলোমেলো করে দিলাম। দেখুন, এটা অ্যাপস নিজেই এলোমেলো করে দিল। আমি প্রথমে সাদাটা খুঁজে পাবো। এটা হচ্ছে সাদা। সাদাটার প্লাসটা হবে যাতে কি সাদা প্লাস এবং এই যে নীলে নীল মিলতে হবে, তারপরে যে কমলা মিলতে হবে, ঠিক আছে। দেখা যাক। প্রথমে আমি আপনাকে যে এই সহজ পদ্ধতিটা দেখাবো। আপনি শুধুমাত্র এই মিডল সেন্টার পয়েন্ট, এই যেটা নীল এখানে আছে, সেইটার বরাবর বেসটা মিলে খুঁজে বের করতে হবে। আর এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, এই যেমন এই যে দুই সাইডের দুধ এবং নীল, এই দুইটা কালার শুধুমাত্র এই মাঝের জায়গায় বসবে। মাঝের জায়গা মানে বলতে এই যে এখানে যেমন সাদা এবং নীল, আরেকটা হচ্ছে সবুজ এবং সাদা এবং কমলা, আর একটা হচ্ছে সবুজ এবং কমলা, এই দুইটার মাঝখানে যেমন নীল আর হলুদ আছে, এটা যেমন বসতে পারে এখানে লাল আর সবুজের জায়গায়, অথবা এখানে লাল আর নীলের জায়গায়, অথবা সাদা আর সবুজের জায়গায়। এই জায়গাগুলোতেই সাধারণত এই যে 3 কর্নারে যেটা আছে, 3 কালারের সাদা, নীল, এই এটা হচ্ছে কর্নারের বলা হয়। এগুলো সাধারণত কর্নারে বসবে, যে কোনো কর্নারে, যে কোনো এক কর্নারে বসবে। কর্নারে যে কোনো একটা কর্নারেই বসবে। চলুন দেখা যাক। প্রথমে যেমন এই যে যেমন দেখুন, আমার কিন্তু প্লাস মেলাতে গেলে প্রথমে কি এই লাল আর সবুজের এটা চেঞ্জ করতে হবে। এখানে লাগবে কি সাদা এবং এখানে যেটা আমি পাইছি কি সাদা এবং নীল। দেখুন এই যেটা সাদা এবং নীল। আমি প্রথমে এটাকে আস্তে করে নিচে নামাবো। নিচে নামানোর ফলে সেটা এখানে আসলো। এই যে এখানে নিচে মাঝখানে সাদা এবং লাল। এখন সেটাকে আমি ঘুরিয়ে লালটা বরাবর নিয়ে যাবো, ঘুরাতে থাকবো। এই লাল বরাবর আসলো। এখন যেহেতু লাল বরাবর লাল মিলছে, সাদাটা এটার নিচে আছে। দেখুন, এটাকে আমি সোজা তুলে দিব। এখন দেখুন, সাদা সাদা দুটা মিললো, লাল লাল মিললো। ঠিক, নীল, নীলটা দেখি নীলটা কোথায় আছে। নীল নীল নীল, এই নীল আর সাদা, আমি সেটাকে বামে ঘুরাই, নীলে নীল মিললো, সাদা তার নিচে আছে। সেটাকে এখন সোজা তুলে দিব। তুলে দিলাম। এখন দেখুন, লাল লাল মিললো মাঝখানে সাদার সাথে, নীলে নীল মিললো সাদার সাথে। আচ্ছা, এখানে দেখুন কমলা কমলা কিন্তু অলরেডি মিলে গেল। সাদাটা পেয়ে গেছি, সোজা তুলে দিলে হলো। তুলে দিলাম। এখন দেখুন প্লাসের 3টা অংশ মিলে গেল, আরেকটা বাকি আছে। আরেকটাটা কই? এই তো, এই সবুজ। এই যেমন দেখুন সবুজে সবুজ মিললো, নিচে সাদা আছে। সোজা তুলে দিব। এখন দেখুন উপরে সাদার অংশে প্লাস জিনিসটা সাদাটা প্লাস হয়ে গেল। এখন আসতেছে কর্নারগুলো মিলানো, সাদা প্লাস। তারপরে স্টেপের কাজ হচ্ছে কর্নার মিলানো। কর্নারটা কীভাবে মিলাতে হয় দেখুন। যেমন এইটা, এটা এখানে আমার 3টা কালার আছে। নিচেরটা দেখুন সাদা, নীল, কমলা। এটাকে কর্নার, তাহলে আমি কি করব, এই যে নীলের নীল মিলাবো। নীলের নীল
মানে এটার মাঝখানটার সাথে নীল নীল মিলল। এখন এটা আমার ঠিক সাদা কমলা সবুজের জায়গায় বসাতে হবে। বসাতে যদি হয় তাহলে আমি একটা কাজ করব, সাদাটাকে নিচে সাদাটাকে সরাই দেব ডান সাইডে। ডান সাইডে সরানোর পরে উপর সামনের এই যে সামনের এটা হচ্ছে এগুলোকে বলা হয় ফন্ট, লাল নীল কমলা, কমলা নীল হলুদ, লাল লাল কমলা, এটা হচ্ছে পুরো ফন্ট সাইজ। ফন্ট সাইজটাকে ডান সাইডে একটু নিচে নামাই দিব, আর যেটা আমি ডান সাইডে ঘুরেছিলাম সেটাকে বামে এনে দিব, আস্তে করে সোজা তুলে দিব বাম সাইডে। এখন দেখুন নীলে নীল মিলল, উপরে সাদা মিলল, কমলাও মিলল ডান সাইডে। আচ্ছা এখন দেখুন যেমন এটা সাদা নীল কমলা এটা মিলাবো, সবুজের অংশ নিয়ে যাই, সবুজে সবুজে মিলল। এখন এই সাদাটা তুলে দিতে হবে, যেহেতু এটা উপরে তুলতে হবে আমি কি করবো, বামে সাদাটা সরাই দিব, অংশটা একটু নিচে নামাবো, বামের অংশটা সাদার ডানে তুলে দিব, আস্তে করে তুলে দিলাম। এখন দেখুন কমলা কমলা মিলে গেল, পুরোপুরি সবুজে মিলে গেল। এখন লালের অংশটা, তাই না, এখানে আছে লাল, এই নীলে নীল মিলল, যে কোনো এক সাইড তো মিলবেই। লাল নীল সাদা, তাহলে আমার এই যে নিচে যেটা সাদা লাল এটা আমার ঠিক নিতে হবে। এখন নীল হলুদ এই জায়গাটায় আমি একবার বাড়াবো, আস্তে করে নামাবো ডান সাইডেরটা, আবার ডানে ঘুরে দেবো, এটা নিচেরটা সোজা তুলে দিলাম। এখন দেখুন উপরের সাদাটা পুরো মিলে গেল, এবং কি ছোট একটা নীলের টি হলো, যেমন দেখুন নীলের টি মাঝখানেরটা বেজ ধরে, কমলাটায় দেখুন ছোট টি মিলে গেল, সবুজটা দেখুন টি মিলে গেল। এখন কাজ হচ্ছে আমার টি এর ঠিক এই যেখানে নীল, এটা দুই কর্নার নীল এবং কমলা যেটা আছে সেটাকে আমার সরাতে হবে, সেখানে আনতে হবে কি লাল, এবং একইভাবে ওখানে যতগুলো এই ধরনের আছে তা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার উপায়টা আমি দেখাচ্ছি। তবে যেমন দেখুন এখানে এখানে আছে কি দুই কালার লাল এবং নীল, প্রথমে আমি নীলে নীল এটাকে মিলাবো, নীলে নীল মিলল দেখুন নীল এবং লাল। এখন আপনার একটা জিনিস খেয়াল করতে হবে যে নীল আর লাল কোন দিকে আছে আসলে, মানে এটা ঠিক কোন দিকে আছে, নীল আর লাল আছে ঠিক এই বামে, ঠিক আছে। তাহলে লালটা যেহেতু বামে আছে তাহলে আমি সেটাকে কী করবো, একটা ডান নিয়ে যাব, ডানে নেওয়ার পরে সরাই রাখলাম, বামের এ পাশেরটা আমি একবার নিচে নামাবো, ডানে যেটা নিয়ে গেছিলাম নিচের অংশ সেটাকে আবার বামে আনবো, যেটা বাম সাইডের থেকে নিচে নামাইছি সেটা একবার তুলে দিব, তুলে দেওয়ার পর দেখুন এখানে একটা সাদা থাকলো, তাটা বামে সরাই দেবেন। এখন বামে সরানোর পর আপনার এই যেটা আছে লাল এবং নীল উপরে ডান সাইডে ঠিক লাল এবং উপরে নীল, সেটাকে একবার নিচে নামাবেন। নিচে যেটা দুইটা নীল আছে সেটা বামে ছিল, তো সেটাকে এখন আমি ডানে ঘুরাই দেবো, সাদায় সাদায় মিলে গেল, দেখুন এখন লাল এবং নীল মিলে গেল, উপরের সবগুলো অক্ষতই আছে। এখন কাজ হচ্ছে এখানে নীল এবং কমলা এটাকে খুঁজে বের করা। আপনি শুধুমাত্র আমার এই স্টেপগুলো দেখলে আপনি আপনারটা যেরকমই হোক আপনারটা মিলবেই। কমলা এবং সবুজ, আচ্ছা কমলা সবুজ, আমি কমলা নিয়ে যাই, কমলা আর সবুজ, ঠিক আছে, কমলা সবুজ, কমলাটা এখানে ঠিক আছে, সবুজটা আমার যেহেতু ডান সাইডে তাহলে এটার ডানে নিতে হবে, তাহলে সেই জন্য আমার এটাকে সেটা দিতে বামে নিতে হবে, কারণ সেটা এটাতে সূত্রটা মিলাতে গেলে। তাহলে ডান সাইডেরটা একবার নামাবো, বামে যেটা নিয়ে গেছিলাম সেটা ডানে আনবো, যেটা উপর থেকে নিচে নামাইছি সেটা তুলে দিব। এখন দেখুন এখানে একটা সাদা আছে, সাদাটাকে ডানে সরাই দিব, সামনে যেটা ছিল এটা সোজা নিচে নামাই দিব, বা ডান সাইডে যেটা নিচে নিয়ে গেছিলাম সেটা বামে নিয়ে দেবো, সাদাটা মিললো সোজা তুলে দিলাম। এখন দেখুন সবুজ এবং কমলা মিলে গেল এটা। এখন দেখুন আমার বলতে গেলে সেকেন্ড স্টেপও মিলে গেল, কি আছে এখানে নীল আর কমলা, নীল কমলা, নীল আর কমলা, নীল আর কমলা, এই তো এখানে নীল করে নিয়ে যাই, প্রথম বরাবর নিয়ে আসলাম, প্রথমে নীল, নীলে নীল, নীলে নীল কই গেল, এই তো নীল মিলল, দেখুন শুধু নীল আর কমলা, যেহেতু এটা ডান সাইডে নিতে হবে তাহলে বাম সাইডে নিচেরটাকে ডান সাইডের প্রথমেরটা নিচে নামাবো একবার, নিচের বামেরটাকে ডানে আনবো,
যেটা উপর থেকে ডানার নিচে আনছি সেটাকে আবার তুলে দিব। এখানে একটা সাদা আছে, সাদাটাকে ডানে সরাবো, সামনের অংশটাকে পুরোপুরি নিচে নামাবো, তারপরে এটাকে ডান সাইডে যেটা নিয়েছিলাম সেটা বামে এনে দিব। সাদা সাদা মিললো, সাদা তুলে দিলাম। এখন দেখুন উপরের সাদা সব মিলে গেল, নিচের লাল মিলে গেল, নীলও মিলে গেল, কমলা মিলে গেল, নীল, সবুজ, লাল সবই মিলে গেল। এখন আপনার যেটা কাজ করতে হবে, সাদার এখন খেলতে হবে ঠিক তার উল্টো করে, সাদাটা ঘুরে দিয়ে হলুদটা আপনার ঠিক এখনও ঠিক হলুদটার ক্ষেত্রে ক্রিয়েট করতে হবে, প্লাস বানাতে হবে। হলুদটা মাঝখানে রেখে হলুদের সাথে হলুদ মিলে নীলের হলুদ মিলতে হবে এদিক দিয়ে, সরি কমলা আর হলুদ, এদিক দিয়ে নীল আর হলুদ দিতে হবে। দেখুন আমি প্রথমে একটা কাজ করি, যেমন এখানে দেখুন এখানে দেখুন কমলা এবং হলুদ মাঝখানেরটা, ঠিক আছে, এটাকে আমি কমলার জায়গায় নিয়ে যাই। কমলা মিলে গেল বলতে গেলে, আপনার নাও মিলতে পারে, আপনি দেখবেন আর কি কোনটা মিলে। তারপরে আপনি একটা কাজ করবেন, এখন দেখুন কিন্তু এই যে এটা হলুদের বাম পাশে একটা দেখুন, হলুদের বাম পাশে হলুদে হলুদ মিললো, আবার হলুদের উপর অংশটাও মিললো, প্লাসের এক চিহ্ন, আর শুধু বাকি আছে সবুজের জায়গায় নীল হলুদ আর নীলের জায়গায় হলুদ, এখানে প্লাসটা করতে হবে। তাহলে আপনার একটা কাজ করতে হবে, এখানে একটা ফর্মুলা দিতে হবে, সামনে নিচে ডানে ঘোরাতে হবে, ডানের অংশটাকে একবার উপরে, আবার উপরে যেটা আছে দুইটা লাল এবং নীল সেটাকে বামে ঘোরাতে হবে, আবার যেটা ডানের অংশ ছিল সেটাকে নিচে নামাবেন, উপরের অংশটাকে ডানে ঘুরাবেন, ডানে ঘুরানোর পরে সামনের অংশটা যেভাবে ডানে নিচে নামাইছিলেন আবার বামে ঘুরিয়ে দিবেন। এখন দেখুন আপনার হলুদ যেটা কি বলবো উল্টা এল ছিল সেটা এখন মাইনাসে হয়ে গেছে, হলুদ মাইনাস। আবার ঠিক সেমভাবে আপনার যতক্ষণ প্লাস আসতেছে না ততক্ষণ ঠিক একইভাবে একই জায়গায় দাঁড়িয়ে সেই কাজটা করতে থাকবেন। সামনের অংশটা ডানে, ডানের অংশটা উপরে, উপরের অংশটা সামনের উপরের অংশটা বামে, আর ডান সাইডেরটা আবার নিচে নামাই দিবেন। নামানোর পরে যেটা উপরের অংশ বামে নিয়ে গেছে সেটা ডানে ঘুরিয়ে দিবেন। এখন সোজা সামনের অংশটা বামে ঘুরিয়ে দিবেন। এখন দেখুন প্লাস মিলে গেল, হলুদ প্লাস, ঠিক আছে। আচ্ছা হলুদ কিন্তু কালার মিলে না, দেখুন মানে লালের সাথে লাল এবং হলুদ, আবার সবুজের সাথে হলুদ মিলে নেয়, ঠিক আছে, সমস্যা নাই। না মিললে আমি একটা কাজ করি, বামে ঘুরে দিই। এখন দেখুন আপনার নীল আর হলুদ মিলল, আশা করি আরগুলো মিলবে না, যেমন এখানে সবুজটাও মিলল, কিন্তু সেটা আমার মিলে নাই, সমস্যা নাই। তারপরও আমি আরেকবার ট্রাই করে দিই যে কোথাও মিলে কিনা। লাল, সবুজ, কমলা, নীল, আপনি ঘুরে দুইটা মিলাতে হবে মিনিমাম, কমলা সবুজ মিলে নাই, লাল নীল মিলে নাই। আচ্ছা ঠিক আছে, মিলে নাই, সমস্যা নেই। আমি হাতটা দেখুন একটু ভালো করে খেয়াল করবেন, প্রথমে ডানের অংশটা নিচের থেকে উপরে তুলবেন, উপরের অংশটা দুইবার ঘুরাবেন বামের দিকে, 1 2, ডানে যেটা তুলেছিলাম সেটা নিচে নামাই দিব, বামে যেটা দুইবার ঘুরেছিলাম সেখান থেকে একবার উল্টা ঘুরাবো, আবার নিচের অংশটা আবার তুলে দিব, আবার উপরের অংশটা একবার ডানে ঘুরাবো, সাদা সাদা মিলল, নিচে নামাই দিবেন। এখন দেখুন আপনার দুইটা মিলে গেছে, আপনি দেখুন যেমন আমি দুইটা মিলতে বুঝাইতেছি কি, উপরে হলুদ মিলল, আবার নীলে নীল মিলল, বাম সাইডে হলুদ হলুদ মিলল, এভাবে আপনার কি দেখতে হবে। এখন আর দুইটা কিন্তু মিলে নাই, সবুজ এবং কমলা, আর যে দুটো মিলছে সেই দুইটাকে হাতের বামে ঠিক এভাবে রাখবেন যাতে কি একটা উল্টা এল হয়, ছোট এল, হলুদের ঠিক উল্টা এল, ঠিক আছে, কিন্তু এখানে উল্টা এল, আর এই দুটো মিলে না, এই দুটোটাকে হাতের ডান সাইডে উল্টা এল আকারে ডান সাইডে রাখতে হবে সামনে করে। তাহলে আপনি একটা সূত্র দিবেন, এখানে 7টা উপরে, ডান সাইডেরটা উপরেরটা দুইবার, 1 2, ডান সাইডেরটা একবার নিচে নামাবেন, যেটা বামে নিয়ে গেছিলেন সেটা ডানে ঘুরাবেন, আবার নিচেরটা ডান সাইডেরটা আবার তুলবেন, আবার উপর অংশটা একবার ডান নেবেন, সাদাটা মিলল, নিচে নামাই দেবেন। এখন আপনি কালারটা মিলাই দেন, এখানে যেহেতু কমলা না ডানে ঘুরে দেন, এখন দেখুন সব মিলে যাবে, নীলটা মিলল, উপরের নীলটা, মাঝখানে নীলটা মিলল, লালটাও মিলে গেল, সবুজটাও
মিলাম উপরের, বলতে গেলে হলুদে মিলে গেল, হলুদের প্লাস অক্ষত আছে। এখন আসতেছে ঠিক এই যে কর্নারেরটা, এখানে আমার দরকারটা কি, কর্নারের অংশে লাল নীল হলুদ, কিন্তু আমার এখানে আছে কি কমলা সবুজ, মিলে নেই। এখানে আছে কি লাল, কর্নারে আছে কি লাল এবং নীল, তো সেটাও মিলে নেই। এখানে দরকার কি লাল এবং সবুজ, ঠিক এখানেও মিলে নেই। যেটা মিলে নাই, ঠিক আছে। আর এই যেটা মিলছে, যেমন এই যে দেখুন, এবার কমলার নীল মিলে গেল, যেটা মিলে গেল, মিলে যাওয়ার পরে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে দেখুন দরকারটা কি লাল এবং নীল। আমি জানি যে লাল এবং নীলটা ঠিক কোথায় আছে, লাল এবং নীলটা আছে এইখানটায়, তাই তো। আপনি এখন একটা কাজ করবেন, সেটা হচ্ছে লাল নীল, আচ্ছা আপনার এই জায়গাটাই আপনি এটাকে এখানে আনবেন। আমি এখন একটা সূত্র দিচ্ছি, এটা হচ্ছে কর্নার মিলানোর সূত্র। বাম সাইডেরটাকে একবার উপরে তুলবেন, উপরের অংশটাকে একবার বামে নেবেন, ডান সাইডের অংশটাকে একবার নিচে থেকে উপরে তুলবেন, আবার উপরের অংশটা একবার ডানে ঘোরাবেন, সাদাটা মিলে করে নামাই দিবেন, আবার উপরের অংশটা একবার বামে নেবেন, আবার নিচে নামাই দিবেন, এবং নীল আর নীল মিলাই দেন, মিলে গেল। আপনি এখন দেখুন লাল আর নীলটা এখানে চলে আসবে, নিতে হবে এখানে, তাই না? আচ্ছা, এখানে লাল আর কমলা, সবুজ লাল, এটা বলতে গেলে মিলে গেল। দেখুন সবুজ আর লাল উল্টা, ঠিক আছে, তারপরে মিলে গেল। এখানে আছে নীল, নীল হলুদ কমলা, কিন্তু আমার দরকার কি সবুজ কমলা আর হলুদ। আমি এটাকে একবার ওই ঠিক কর্নার মেলানোর একটা সূত্রটা দিই। বামের অংশটা একবার উপরে, নিচে থেকে উপরে, আর উপরে ডান থেকে বামে, নিচের অংশটা ডান থেকে নিচের থেকে উপরে, উপর অংশটা বাম থেকে ডানে, সাদাটা মিলে গেলে আস্তে করে নিচে নামাই দিব, আর উপরের অংশটা ডানে নিয়ে গেছিলাম, বামে নিয়ে আসবো, সাদাটা মিলে গেল, নিচে নামাই দিব। যেহেতু কমলা মিলে নেই, কমলাটাকে বাম থেকে ডানে আনে দেব। এখন দেখুন কমলা আর হলুদ এটা ঠিক আছে, এখানে এটাও ঠিক নাই, আর কমলা আর কি লাল, আপনারও ঠিক থাকবে না, আপনি জাস্ট ওই যে যেটা ঠিক নাই সেটাকে আপনি ঘোরাতে থাকবেন, চলে আসবে আশা করি। কালারগুলো, কর্নারের কালারগুলো মিনিমাম অভাব। বামের অংশটা একবার উপরে তুলে দিলাম, অংশটা বাম ডান থেকে বামে ঘুরালাম, নিচের ডানের অংশটা আবার নিচে থেকে উপরে তুলে দিলাম, উপর অংশটা একবার ডানে ঘুরালাম, নীলে নীল মিলে গেল, নামাই দিলাম, উপর অংশটা আবার বামে ঘুরালাম, সাদা সাদা মিলে গেল, উপর থেকে নীলটা মিলে দিল। এখন ঠিক আছে, এখন দেখুন এটা আসছে কি সবুজ আর লাল, এটা আমার সবুজ আর নীলের দরকার। এই যে দেখুন এখানে যেটা লাল আছে সেটা আসবে বলতে গেলে, তাই না? আর এই যে নীলটা, এই পাশে একদম, এই পাশে একদম নীল যেটা, সেটা আমার এই কর্নারে আনতে হবে। দেখা যাক পারি কিনা। বামের অংশটা উপরে দিলাম, উপরের অংশটা ডান থেকে বামে দিব, নিচের ডানের অংশটা আবার নিচের থেকে উপরে দিব, আবার উপরের অংশটা বাম থেকে ডানে দিব, সাদাটা মিলে গেল, নিচে নামাই দিব, উপরের অংশটা আবার ডান থেকে বামে নিয়ে যাব, সাদাটা মিলে গেল, নামাই দিব, আবার লাল লাল মিলানোর জন্য ঘুরে দিব। দেখুন লাল নীল মিলে গেল। এখন দেখুন কি মিলল, এখানে সবুজ কমলা চলে আসলো, কিন্তু আমার লালটা আসেনি, সবুজ আর লাল। তাহলে আমি কি করব, এটাকে এভাবে ধরবো, এখন আসবে বামের অংশটা দিব, উপরের অংশটা ডানের থেকে বামে ঘুরাবো, ডানের অংশটা নিচের থেকে উপরে তুলে দিব, উপরের অংশটা বামের থেকে ডানে ঘুরে দেবো, সাদা মিলে গেল, নিচে নামাই দিব, উপর অংশটা আবার ডান থেকে বামে নিয়ে যাব, সাদাটা মিলে গেল, নিচে নামাই দিব। এখন সবুজে সবুজ মেলানোর জন্য ডান থেকে জাস্ট বামে ঘুরে দেব। হ্যাঁ, এখন দেখুন
সবুজ আর লাল মিলে গেল, এটা ঠিক আছে, কিন্তু এইটা ঠিক নেই। এটা মিলানোর জন্য যে কাজটা করতে হবে, একইভাবে আপনার এভাবে ধরে বামে, উপর থেকে বামে, নিচের থেকে উপরে, আবার উপরের অংশটা বাম থেকে ডানে নিচে নামাই দিব। মিলে যখন গেল, উপর অংশটা ডান থেকে বামে নিয়ে যাব, সাদা অংশটা মিলে গেল, নিচে নামাই দিব। উপরের অংশটা বামে নিয়ে গেছিলাম, ডানে নিয়ে যাব। এখন দেখুন সবুজ উপরের দিকে, এটা দেখুন কর্নারেরটা সবুজ, হলুদ, কমলা কালারটা প্রায় মিলে গেল। আর এ পাশেরটা কিন্তু মিলে না এখনো, লাল নীল হলুদ। লাল নীল হলুদের দরকার, আমার দরকার ঠিক কমলা, কমলা আর নীল আর হলুদের দরকার। তাহলে কমলা নীল হলুদ যেহেতু এখানে আছে, আনার জন্য আর কি সূত্রটা দিব, বামের অংশটা নিচের থেকে উপরে, উপরের অংশটা ডান থেকে বামে, ডান সাইডের অংশটা নিচের থেকে উপরে, আবার উপরের অংশটা বামের থেকে ডানে, সাদা অংশটা মিলে যাবে, চলে আসলো নিচে। আবার উপরের অংশটা ডানে নিয়ে গেছিলাম, বামে নিয়ে আসবো, সাদা অংশটা মিলে গেল, নিচে নামাই দিলাম। লালটা না, আমার নীল দরকার যেহেতু, সেটা ডানে নিয়ে গেলে হলো, মিলে গেল এটা। আর এখানে আবার সবুজ আছে, এটা তো ঘুরেতে আছে আমার। এখন দেখি এটা বামে, উপরে, ডানে, আস্তে আস্তে দেখবেন, দরকার হলে রিপ্লাই করবো না, আমি এখন ওই সূত্রটাই দিচ্ছি আসলে। দেখুন একটা মিলে না, সব উল্টা পাল্টা। ঠিক আছে, আমি আবার সেই একই বাম সাইডের কর্নার সূত্রটা দিই। বামের থেকে নিচের থেকে উপরে, উপরের অংশটা ডান থেকে বামে, ডান সাইডেরটা নিচের থেকে উপরে, আবার উপরের অংশটা বাম থেকে ডানে, সাদাটা মিলে যাবে, নিচে নামাই দিবেন তখন। আর উপরের অংশটা তখন ডানে নিয়ে গেছিলেন, এখন বামে নিয়ে যাবেন, সাদাটা মিলে যাবে, নিচে নামাই দিবেন। আর সবুজটা লাল লাল মিলাইতে হবে, ডানে আনলে হয়ে গেল। আচ্ছা, এখন আমার দরকার এটা, উপর সাইডেরটা উপরের অংশটা ডান থেকে বামে, নিচের ডান সাইডেরটা নিচে থেকে উপরে, উপরের অংশটা বাম থেকে ডানে, সাধারণ মিলে যাবে, নিচে নামাই দিবেন। উপরের অংশটা বামে নিয়ে যাবেন, সাধারণ মিলে যাবে, আস্তে করে ডানে ঘুরে দিবেন। এখন দেখুন কালারটা মিলে গেল, হলুদ কমলা, উপরে নিচে হোক তাতে সমস্যা নেই। আর এখানে দেখুন কমলা আর সবুজ মিলে গেল, আর এখানে দেখুন লাল মিলে গেল। এখন যেটা মিলে যাবে, আপনি যেমন দেখুন এই যে দুই পাশের লাল নীল হলুদ মিলে গেল এটা, তখন আপনি এটা হাতের বামে ঠিক এইভাবে রাখবেন, রাখার পরে একটা সূত্র দিবেন, ওটা ডাবল সূত্র, আস্তে আস্তে দেখবেন এই সূত্রটা। ডান সাইডের অংশটা এভাবে দিবেন, তারপরে উপরের অংশটা বামে 1 2, আবার নিচে ডান সাইডের অংশটা নিচে নামাবেন, উপরের অংশটা একবার বামে নিয়ে গেছিলেন ডানে আনবেন, আবার যেটা ডান সাইডে নিচে নামাচ্ছেন সেটা উপরে তুলে দিবেন, আবার যেটা উপরের অংশ বামে নিয়ে গেছে সেটা ডানে ঘুরে দিবেন, সাদা মিলে করে নিচে নামাই দিবেন। আবার ঠিক বাম সাইডে একই সূত্র, কিন্তু একটু ভিন্ন, উপরে তুলে দিবেন 1 2 বামে, এটা নামাই দিবেন। আর এখানে যেটা আমি ডানে ঘুরাতাম সেটা এখন আবার বামেই আবার ঘোরাতে হবে। আর এখন আবার নিচের অংশটা তুলে দিবেন, নীলটা মিলে গেল, বামে দিবেন, লালটা মিলে গেল। দেখুন এখন বলতে গেলে লাল সবই মিলে গেল, যেটা মিলে যাবে সেটা ঠিক এভাবে বাম সাইডে। ঠিক আছে, দেখুন লাল সবুজ মিলে গেল, হলুদ মিলে গেল, সেটাকে এখন সেটাকে ঠিক ডান সাইডে রাখবেন, আবার ঠিক ডাবল সূত্রটা দিবেন। এই এর অংশটা একবার উপরে, উপর অংশটা ডান থেকে বামে 2 বার 1 2, আবার নিচে নামাবেন ডান সাইডের অংশটা, আবার উপরের অংশটা একবার বামে থেকে ডানে নেবেন, নিচের অংশ যেটা ডান সাইডে হলুদ 2টা ছিল সেটাকে নিচে থেকে তুলে দিবেন উপরে, আবার উপর অংশটা একবার বামে থেকে ডানে আনবেন, সাদাটা মিলে গেল, নিচে নামাই দিবেন। আবার ঠিক বামের সূত্রটা, বামে একবার উপরে তুললাম, উপরটা বামে 2 বার নিব 1 2, সাদাটা নিচে নামাই দেন, উপর অংশটা আবার বামে দিবেন, আবার সবুজের যেটা নিচে নামাইছিলাম সেটাকে আবার উপরে তুলে দিব, লালটা মিলে গেল, বামে ঘুরে দিবেন, আস্তে করে সাদাটা নামাই দেন।
একইভাবে যেহেতু মিলে না এখনও, আবার দিবেন, ঠিক এখানে দাঁড়াই আবার দিবেন। এই 1 2 নামাই দিলাম, উপর অংশটা বামে ঘুরাই দিলাম, আবার উপরে তুলে দিলাম, বামে ঘুরাই দিলাম, নিচে নামাই দিলাম। এই 1 2 নিচে নামাই দিলাম, বামে ঘুরালাম, টানা দেখেছেন, মিলে গেল। আশা করি দেখলে আপনারটাও মিলে যাবে। একটু ধৈর্য ধরবেন, ট্রাই করতে থাকবেন, পারবেন, অবশ্যই পারবেন। সব কিছু হচ্ছে চেষ্টার ফল। যদি ভালো লেগে থাকে, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।